الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله महान अल्लाह रब्बुल आलमीन ने उनको पवित्र शुक्र ये आज शुक्रवार जुमार दिन आगे आगे मस्जिदे चले आशा तौफीक दान करेছেন शुक्र हृदय থেকে আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি আলাইহিরা আমাদের দেহে একটা অঙ্গ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহা আল জাসাদ কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদা আল জাসাদ কুল্লু আলা ওয়া হিয়া একটা বিষয় লক্ষ্য করুন একটা দেশে যখন বিভিন্ন ধরনের আন্দোলন চলে বিভিন্ন বিষয়ে দাবি আদায়ের উদ্দেশ্যে তখন এই আন্দোলনটা যতক্ষণ পর্যন্ত থানা পর্যায়ে জেলা পর্যায়ে থাকে এমনকি বিভাগীয় পর্যায়েও যদি চলে যায় কিন্তু রাজধানীতে যদি আন্দোলনটা সেভাবে কি করতে না পারে বেগবান করতে না পারে তাহলে কি হয় না আন্দোলনের তেমন একটা ফলপ্রসূ হয় কিন্তু দেশের আনাচে কানাচে কোনো আন্দোলন তেমন একটা হইল না কিন্তু কেন্দ্রে মানে রাজধানীতে একবারে পুরো দুর্ভাগ হয়ে গেল তাহলে এটা দিয়ে দেখা যাবে যে আন্দোলনের অনেক বড় একটা ফল বয়ে নিয়ে আসে ঠিক তদ্রুপ আমাদের দেহে একটা অঙ্গ আছে ছোট্ট একটা দুষ্টের
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব দেহে একটি গোশতের টুকরা আছে। যখন এই গোশতের টুকরোটা পরিশুদ্ধ হয়ে যায়, তখন মানুষের আপাদমস্তক পরিশুদ্ধ হয়ে যায়। যখন ওই গোশতের টুকরোটা নষ্ট হয়ে যায়, তখন আপাদমস্তক পুরা বডি নষ্ট। আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরা, সেই অঙ্গটির নাম হচ্ছে কলব। কলব পরিশুদ্ধ মানে কলব আপনাকে মসজিদমুখী করতে চাবে, নামাজের দিকে নিয়ে আসতে চাবে। কলব আপনাকে কি করবে? দ্বীনের মধ্যে পরিচালিত করতে চাবে। এক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, আর এক জায়গায় গান বাজনা হচ্ছে। তো কলব যদি আপনার পরিশুদ্ধ হয়, তাহলে কলব আপনাকে ওয়াজ মাহফিলে নিয়ে যাবে। নামাজ পাঁচ ওয়াক্ত পাবন্দি করতে বলবে, রোজা রাখতে বলবে, যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, যাকাত দিতে বলবে। কিন্তু এই কলব যদি হয় নষ্ট, কলব যদি হয় গান্ধা, তাহলে আপনার পুরা বডি নষ্ট। হাতকে বলবে, হাতকে আলোচনা সম্পদে হাত দিবে, জবানকে সে পরিচালিত করবে, জবান আলোচনাকে কষ্ট দিবে, গালি দিবে, কোনো কথা বলবে, পাকে অন্যায় কথা পরিচালিত করবে, গান বাদ্যের দিকে নিয়ে যাবে, অশ্লীলতার দিকে নিয়ে যাবে, চোখকে অন্যায় দেখার প্রতি উৎসাহিত করবে। কলব যদি আপনার পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে পুরা বডি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মানুষের পরিশুদ্ধ হয়ে যায়, সৎ পথে পরিচালিত হয়। কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ নাক সবগুলোই নষ্ট, সবগুলোই তখন বিপদে অসৎ পথে পরিচালিত হয়। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে বলেন, কাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের হৃদয়ে মোহর করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাতিমুন আলা কলবি বানি আদম, শয়তান তো মানব দেহের রাজধানী। রাজধানী না, এই যে রাজধানী শব্দটা, এটা আলাদা। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ ওনার কিতাব আছে আল মাতালিবুল আলিয়া, ওখানে তিনি বলেন, আল কলবু হুয়াল আযমু রাইসি মারকাজুল আযম, কলবটা হচ্ছে মানব দেহের কেন্দ্র বিন্দু। এগুলো নবীর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, আর কেউ ওনারা একলা সরাসরি বলেছেন যে কলবটা হচ্ছে মানব দেহের প্রধানতম অঙ্গ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাতিমুন আলা কলবি বানি আদম, শয়তান মানুষের কলবটাকে কি করে? এভাবে ধরে রাখে। তো শয়তান জানতে হলে, রাজধানী জানতে হলে পুরা দেশ কি তাহলে করতে। এই যে আমরা গত বছরে যে আন্দোলন হলো, আমরা দেখছি সারা দেশে আন্দোলন হয়েছে, কিন্তু যখনই তারা ওই গণভবনে মার্চ করা শুরু করছে, তখন এই দেশ তাদের দখলে চলে আসে। রাজধানী দখল করে ফেলছে, অটোমেটিকলি সারা দেশের এমপি বা চেয়ারম্যান মেম্বারদের পদ অটোমেটিকলি চলে গেছে। অর্থাৎ আমি বলতে চাইতেছি যে হাদিসের বাক্যটা হলো, মানুষ শয়তান মানুষের কলবটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। তো রাজধানী যার কন্ট্রোলে থাকবে, দেশের প্রত্যেকটা অঞ্চল অটোমেটিকলি তার কন্ট্রোলে চলে যাবে। রাজধানী যদি বেহাত হয়ে যায়, কোনো এলাকায় শত্রু বাহিনী যদি রাজধানীতে হামলা করে বসে, রাজধানীর যে বড় বড় অফিসগুলো রয়েছে, সচিবালয় বা কাউন্সিল বা এই ধরনের এরিয়াগুলো যদি দখল করে ফেলতে পারে, তাহলে ওই সরকারের পতন। যারা হামলা করছে তাদের ক্ষমতা আমরা কাবুলে দেখেছি, আফগানিস্তানে বিভিন্ন এলাকা দখল করে ওই এলাকা স্বাধীন হয়েছে। যখন তারা কাবুলে আসছে, তখনই রাষ্ট্রের বলা হয়েছে, তার রাষ্ট্রের দায়িত্ব বল, রাজধানী তারা বলে। সিরিয়াতে আমরা দেখেছি, সিরিয়াতে যখন রাজধানী তারা যখন দখলে গেছে, তখনই বলা হয়েছে সিরিয়া পুরোটা তাদের দখল, বিচ্ছিন্ন দেশ কাজ হচ্ছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত রাজধানী হাতে না আসে, ততক্ষণ পর্যন্ত কি হয় না, একটা এলাকা কারো অধীনে বলা যায়। তো শয়তান মানুষের রাজধানীটাকে কন্ট্রোল করে রাখে। কন্ট্রোল করে রাখলে কি হয়, তখন শয়তান কি করে, মানুষ শয়তানের কথা অনুযায়ী চলে। মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব শয়তানের কথা অনুযায়ী চলে। কারণ
কারণ তার যে দেহের রাজধানী হল সেটাই তো শয়তানের কন্ট্রোলে চলে গেছে। তো শয়তানের কন্ট্রোল থেকে বের হওয়ার পদ্ধতি নবীজি এখানে বলে দিয়েছে, ফাইদা যাকারাল্লাহ আরাবা, যখন বান্দা আল্লাহর জিকির করে তখন শয়তান দূরে সরে যায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, আর যখন এই শয়তান বান্দা আল্লাহ তাআলার জিকির থেকে আল্লাহ স্মরণ থেকে গাফিল হয়ে যায় তখনই আবার শয়তান এসে কি করে তাকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে। তো জিকির নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ, জিকিরের কি কি ফায়দা। তো আমরা আমল করি, আমরা যা কিছু করি না করি, প্রত্যেকটা কাজের প্রভাব কলবের মধ্যে। এই যে যারা কাফের মুশরিক তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এর আগে একটা বললাম ফাতাল্লাহু আলা কুলুবি, তারা কুফরি করতে করতে তাদের কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। আর আগে আপনি বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে, এবং আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বাড়িয়ে দিয়েছে। এই যে কুফরি, হিংসা, বিদ্বেষ, রাগ ইত্যাদি আরো বিভিন্ন বিষয় আছে, এগুলো হলো কলবের রোগ বা আত্মিক রোগ। তো মানব দেহের মধ্যে কলবের অবস্থানটা কোথায়? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস-সুদূর, মানুষের বক্ষে থাকা হৃদয় অন্ধ হয়ে যায়। মানুষের বক্ষে থাকা হৃদয় অন্ধ হয়ে যায়। হৃদয় অন্ধ হয়ে যাওয়ার কারণে সৎ কথা, ভালো কথা মানুষের কানে ঢোকে না। আমার হৃদয় যদি থাকে সজাগ, হৃদয়ের থাকে চোখ, হৃদয়ের থাকে কান, হৃদয়ের থাকে শোনা শক্তি থাকে, বুঝার শক্তি থাকে, দেখার শক্তি থাকে। আল্লাহ তাআলা বলেন, তাআলা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কুরআন পড়ে না, কুরআন নিয়ে চিন্তা করে না, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ হয়ে আছে? তো কুরআনের পাঠ যদি কারো হৃদয়ে রেখাপাত না করে, কুরআনের জ্ঞান যদি কারো হৃদয়ে গ্রহণ না করে, তাহলে বুঝতে হবে তার হৃদয়টা তালাবদ্ধ হয়ে আছে। কি আছে? কুরআন যদি কারো হৃদয়ে গ্রহণ না করে তাহলে বুঝতে হবে সত্য গ্রহণে তার হৃদয়টা বাধা হয়ে আছে, শয়তানের উপরে আছে। তার কোথায় আছে? আমার হৃদয়টা যদি শয়তানের কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমার হৃদয় কি করবে না, ভালো কিছু গ্রহণ করতে যাবে না, কুরআন করবে না। কুরআনের পাঠ, কুরআনের শিক্ষা, কুরআনের বিধান গ্রহণ করবে না। এই যে মানুষের কলবটা, এটা একই সাথে মানব দেহের রাজধানী যেমন, আবার একই সাথে একটা ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা রেকর্ড বলা যায়। আমরা যা কিছু করি না করি প্রত্যেকটা আমল আমার কলবের উপরে, কলবের মধ্যে রেকর্ড হচ্ছে। রেকর্ড করা হচ্ছে মানে শাস্তি করতে না, মানে আমার প্রতিটা কাজের প্রভাব আমার কলবের মধ্যে পড়ে। আমি যদি একটা ভালো কাজ করি, ন্যাক কাজ করি, আমার কলমটা নূরান্বিত হয়ে যায়। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম আও আলা নূরিন মির রাব্বিহ, আল্লাহ তাআলা যার হৃদয়টা খুলে দিয়েছে, হৃদয় খুলে দেওয়া মানে মুখ খুলে দেওয়া, কলম খুলে দেওয়া ইসলামের জন্য। যার হৃদয় ইসলাম প্রবেশ করেছে তার হৃদয় আল্লাহ তাআলার পক্ষ থেকে নূরানি হয়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষ যা কিছু করে, ভালো হোক মন্দ হোক, তাদের কর্ম অনুযায়ী তাদের কলবের মধ্যে সেটার প্রভাব পড়ে। এক হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল কুলুবাল ফিতানু আলাল কুলুবি রুদাতুন বারুদান, ফিতনা মানে বিপদ, দুনিয়ার বিপদ মানুষের কলবের উপর একটার পর একটা পড়তে থাকে। মানে হলো গুনাহ করার মতো পরিবেশ, পরিস্থিতি কলবের মধ্যে একের পর এক ঘাটতে থাকে।
যেই কলব ওই ফেরেশতাটাকে গ্রহণ করে, গুনাহটাকে গ্রহণ করে, সে গুনাহে লিপ্ত হয়ে যায়, সেই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আমি আমার সামনে একটা গুনাহের পরিস্থিতি আসলো, গুনাহ করার মতো সুযোগ আসলো, আমি গুনাহটা করে ফেললাম, আমার কলবটা কি হয়ে যাবে? একটা গুনাহ করলাম, আমার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা করলে দুইটা দাগ। যে কলব এগুলা গ্রহণ করবে না, ফিতনা আসছে, গুনাহ করার মতো পরিস্থিতি তার সামনে আসছে, কিন্তু সে নিজের হৃদয়কে, কলবকে পরিশুদ্ধ রাখছে, গান বাদ্য হয়েছে, সে যায় নাই, নিজেকে পরিশুদ্ধ রেখেছে, সেই কলবটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আলোকিত হয়ে যাবে। কিয়ামত পর্যন্তই সেই কলব আলোকিত থাকবে, কোনো কিছুই একে আলো থেকে সরাতে পারবে না। তিরমিজি শরীফের আরেক হাদিসের মধ্যে আছে, ইন্নাল আবদাল মুমিনা ইযা আখতাআ খাতিআতান, বান্দা যখন একটি গুনাহ করে তখন হৃদয়ে একটি দাগ পড়ে, যখন তাওবা করে তখন দাগ মুছে যায়, কিন্তু যখন আবার তওবা, আবার গুনাহে লিপ্ত হয়, আবার তওবা একটা দাগ পড়ে, আবার গুনাহে লিপ্ত হয়, আবার দাগ পড়ে। এমনকি গুনাহ করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় যে কলবটা পাথরের মতো স্থির হয়ে যায়, তখন ওখানে আর ভালো কিছু প্রবেশ করে না। এই পাথর দিয়ে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বনী ইসরাঈল সম্পর্কে আসছে, তুম্মা আসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, তাদের অন্তর বক্র হতে হতে পাথর হয়ে কি হয়ে গেছে। এখন আমার কলবটাকে পরিশুদ্ধ করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে, জিকির হচ্ছে কলবের রেখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাইইন সিকাল, প্রতিটি জিনিস পরিশুদ্ধি করার জন্য রেখ আছে। তো কলবের রেখ কি? ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, কলবের রেখ হচ্ছে আল্লাহর জিকির। আমার কলবের মধ্যে যদি আল্লাহর জিকির স্থান পায়, আমি যদি আল্লাহমুখী হই, আল্লাহর জিকির করি, তাহলে আমার কলবে শয়তান বাসা বাঁধতে পারবে না। আর যদি আল্লাহর জিকির আমার কলবে স্থান না পায়, তাহলে কি হয়ে যাবে? আমাকে নামাজ পড়তে মন চাবে না, শয়তান আমাকে বেনামাজ দিকে নিয়ে যাবে, বিভিন্ন যুক্তি দাঁড় করাবে, কি করবে? আমাকে বেনামাজি বানানোর জন্য, নামাজ থেকে, জামাত থেকে, মসজিদ থেকে দূরে সরানোর জন্য শয়তান আমার সামনে সুন্দর উপস্থাপনায় অনেক সুন্দর সুন্দর দলিল নিয়ে আসে। নামাজে মন বসে না, খুশু খুশু থাকে না, একাগ্রতা থাকে না, এই নামাজ দিয়ে কি লাভ? শয়তান যুক্তি দিবে, বলবে আরে আমরা সর্বদা আল্লাহর জিকিরে আছি, কলবের ভিতরে সর্বদা আল্লাহর জিকির আছে। আমার হৃদয়ের ভিতরে যদি আসলে আল্লাহর জিকির সর্বদা থাকে, তাহলে অবশ্যই সেটার প্রভাব আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পড়বে। এখন আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি মসজিদ বিমুখ হয়ে যায়, কি হয়ে যায়? মসজিদে আসতে চায় না, নামাজ পড়তে চায় না, আমার মন চায় না রোজা রাখতে, আমার যাকাতের পরিমাণ সম্পদ 1 লাখ টাকার উপরে আমার ক্যাশ আছে, বর্তমানে 1,05,10,000 টাকা হলে যাকাত ওয়াজিব হয়। যাকাত ওয়াজিব হওয়ার মতো ক্যাশ আমার আছে, আমি যাকাত দিই না, কুরবানি দিই না, সাদাকাতুল ফিতর দিই না, রসুল দিই না, তাহলে বুঝতে হবে যে আসলে আমার কলবটা কি হয় না, পরিশুদ্ধ। আমার কলব পরিশুদ্ধ হয়েছে কি হয় নাই সেটা আমি বললে হবে না। কলব পরিশুদ্ধ হলে সেখানে তাকওয়া থাকবে, আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলা কাছাকাছি হয়ে যায়, আল্লাহ তাআলা নৈকট্যে পৌঁছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কারা? মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার ব্যক্তিগণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এখন তাকওয়াটা কি জিনিস? তাকওয়া হলো হৃদয়ের, আর তাকওয়া
তিনি তিনবার বলেছেন, বুকের দিকে ইশারা করেন, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা, আত-তাকওয়া হাউনা। পাশাপাশি সাহাবীদের কিছু নির্দেশ দিয়েছেন তাকওয়ার পরিপ্রেক্ষিতে, যে তোমরা হিংসা করবে না, বিদ্বেষ করবে না, পরস্পর একে অপরের সঙ্গে শত্রুতা করবে না, একে অপরের পিছনে লাগবে না, গোয়েন্দাগিরি করবে না, একে অপরকে অপবাদ দেবে না, দোষারোপ করবে না, এই নির্দেশগুলো দিয়েছেন। কারো রক্ত হানি করবে না, ইজ্জতের হানি করবে না, এগুলো বলে তারপরে বলেছেন তাকওয়া অবলম্বন। তো তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ তাআলার পরিপূর্ণ বিধিবিধানের উপর চলে। আমার হৃদয়ের মধ্যে যদি আল্লাহ তাআলা বিধিবিধান সবগুলা এক করে আত্মসমর্পণ করতে পারে আল্লাহ তাআলার নির্দেশের সামনে আমার হৃদয়, তাহলেই বুঝা যাবে যে আমার হৃদয়ে তাকওয়া এসেছে। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিদর্শন সমূহের প্রতি সম্মান রাখে, ইজ্জত করে, এটা তার হৃদয়ের তাকওয়া থাকে। অর্থাৎ কারো হৃদয়ে যদি তাকওয়া থাকে, কেউ যদি তাকওয়াবান হয়, মুত্তাকি হয়, অবশ্যই আল্লাহ তাআলার নিদর্শন সমূহের প্রতি তার সম্মান থাকে। এবং আল্লাহর নিদর্শনটা কি দিয়েছে? আল্লাহ তাআলার শিআর বা শাআয়ের অনেকগুলো আছে। আপনি যে বললেন, জুমার আলোচনায় শুনেছি যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটাও আল্লাহ তাআলার একটা শিআর। শিআর মানে হলো আল্লাহর শিআর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে ইসলাম ধর্মের প্রতীক বা বিশেষ নিদর্শন। ইসলাম ধর্মের স্পেশাল কিছু নিদর্শন আছে, প্রতীক আছে, ইউনিফর্ম আছে, যে ইউনিফর্মের মাধ্যমে আপনি মুসলমান হিসেবে চিহ্নিত হন। ইউনিফর্ম কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, জামাতের সাথে আদায় করা, মসজিদ, একটা এলাকার মসজিদ থাকা, ওইটা ওই এলাকাবাসীর মুসলমান হওয়ার আলামত। মসজিদও আল্লাহর নিদর্শন। মসজিদ থাকা, মসজিদ আবাদ করা, কুরবানি করা, হজ করা, এই ধরনের আরো বড় বড় প্রকাশ্য যে বিধানগুলো ইসলামের প্রকাশ্য পালনের যে বিধানগুলো রয়েছে, এগুলোই হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শন। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার একটা অন্যতম নিদর্শন। নামাজের প্রতি যদি আপনার সম্মান থাকে, আপনার নামাজের প্রতি ভক্তি থাকে, নামাজ পড়তে মন চায়, তাহলে আপনি মুত্তাকি, আপনি পরহেজগার। এটা তাকওয়ার সামগ্রিক অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রতিটা বিধিবিধান পালনের পাশাপাশি হাদিসের মধ্যে আছে হাত্তা ইয়াদা মা বিহি রাসূল ইলা মা লা ইয়াদা মা লা বিহি রাসূল। অর্থাৎ বান্দা আল্লাহর ভয়ে এমন অনেক কিছুতে বিরত থাকবে যেগুলো করলে আসলে গুনাহ না, কিন্তু কেন বিরত থাকবে? যেন সে ওইগুলো করার দ্বারা গুনাহের মধ্যে লিপ্ত না হয়ে যায়। এটা হলো তাকওয়ার সর্বোচ্চ স্তর। এর আগে হলাম একজন সাধারণ মুসলমান, আমি ফরজ গুলা মেনে চলি, হারাম গুলা থেকে বেঁচে থাকি। আমি মুত্তাকি হব তখনই যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে তাকওয়াটা কি জিনিস। যখন তিনি বললেন যে আপনি কি কাঁটাতার পথে চলেছেন কখনো? না, চলছি। দুই পাশে কাঁটা, তাহলে কাঁটা যদি দুই পাশে থাকে তাহলে আপনি কেমনে গেছি? এমন ভাবে গেছি খুব সাবধানের সাথে, যেন কোনো ধরনের কাঁটা আমার শরীরে না পড়ে, তাহলে না দিতে। এটার নামই তাকওয়া। আপনি এমন ভাবে চলবেন যে হারাম তো আপনার শরীরে লাগবেই না, কোনো ধরনের সন্দেহভাজন জিনিস আপনার গায়ে লাগবে না। হারাম তো আপনি করবেনই না, সন্দেহভাজন গুনাহও আপনি করবেন না, এটার নাম তাকওয়া। এখন আমি দাবি করি আমি তাকওয়াবান, আমি মুত্তাকি, আমি পরহেজগার হয়ে গেছি, তাকওয়া অবলম্বন করেছি, কিন্তু আমি নামাজ পড়ি না, মানুষকে নামাজ পড়তে নিরুৎসাহিত করি, বলে নামাজ পড়া লাগছে না, তাকওয়া অবলম্বন করতে হবে। এটা কি তাকওয়া নাকি তাকওয়া না? এটা আমাকে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে। আমি নিজে যদি বলি আমার কলব পরিশুদ্ধ হয়ে গেছে, আমি মুত্তাকি হয়ে গেছি, এটা যথেষ্ট না। আমাকে শরীয়তের মাধ্যমে যাচাই করতে হবে। আল্লাহ রাসূল কি বলেছে সেটা দেখতে হবে। কুরআনের ভাষায় মুত্তাকি যাদেরকে বলা হয়েছে, আমি আমার মধ্যে কি সেই সমস্ত গুণাবলী আছে নাকি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য যে বিষয়গুলো শর্ত দিয়েছেন, সেগুলো কি আমার মধ্যে আছে নাকি নাই? যদি না থাকে তাহলে আমি মুত্তাকি হতে পারি না। আমি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, আমি তো পরিপূর্ণ ঈমানদারই হতে পারবো না।
পাঁচ ওয়াক্ত নামাজ এটা হলো মুমিনের আলামত। আল্লাহ তাআলা ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে নামাজে দাঁড়ায়, মানে মুনাফিকরাও নামাজ পড়তে অলসতার সাথে। যখন আমার যদি নামাজের প্রতি মনোযোগ না থাকে, অলসতা থাকে, তাহলে আমার মধ্যে মুনাফিকের আলামত চলে আসে, আমি নামাজ না পড়ি। আবার যদি আরেকজনকে নামাজ পড়তে নিষেধ করি, গত জুমায় বিস্তারিত শুনেছি, তাহলে তো সেটা আবু জাহেলের কাজ হয়ে যাবে। আবু জাহেল নামাজ পড়তে নিষেধ করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তো মুত্তাকি কারা, এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আল্লাহ তাআলা তৌফিক দিলে কিছু আলোচনা করার চেষ্টা করব। কুরআন এবং হাদিসে কাদেরকে মুত্তাকি বলা হয়েছে? তো আমাদের কলব থেকে পরিশুদ্ধ করতে হবে এবং শরীয়তের পাবন্দী হতে হবে, তাহলে আমি শয়তানের করায়ত্ত থেকে বেরিয়ে আসতে পারবো। আর যদি শরীয়তের বিধানগুলো আমার মধ্যে আমল না থাকে, তাহলে বুঝে যাবে আমি শয়তানের কবজায় আছি। কার কবজায় আছি? আমি নামাজ পড়ি না, মানুষকে নামাজ পড়তে নিষেধ করি, এটা শয়তানের কবজায় আছে। শয়তান আমাকে এটা করাচ্ছে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমাদেরকে হেফাজত করুক, শয়তানের কবজা থেকে আমাদেরকে উদ্ধার করুক। আল্লাহ রাসূলের আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা বিষয় খেয়াল করি আমরা, জুমার দ্বিতীয় আযান শুরু হওয়ার পরে কথা বলার বিষয় জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। আমরা অনেক সময় গত জুমায় দেখা গেছে জুমার দ্বিতীয় আযান শুরু হওয়ার পরেও অনেকেই কথা বলেছেন, এটা জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। বাচ্চারা করলেও এটা একটা মাননীয় অপরাধ। কিন্তু মুরব্বীদেরকে অনেক সময় দেখা যায় যে আমরা জুমার দ্বিতীয় আযান হচ্ছে, খুতবা শুরু হচ্ছে, কিন্তু আমরা কথাবার্তা বলতেছি, এটা নিষেধ, জায়েজ নাই। আমরা সতর্ক থাকি, যাদের সুন্নাত করা হয় না তাদেরকে তো অনেক গুনাহ হয়েই যায়। তো আল্লাহ তাআলা তওবা করে দিবেন। এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়, এটা ইমানের জন্য আমরা খুবই সতর্ক থাকি। এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয়ে যায় যেটা আমার ইমানের জন্য হুমকি হতে পারে। ইমানের জন্য হুমকি হতে পারে এমন কোনো কাজ করার ব্যাপারে আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা এই জন্য এর আগে বলা হচ্ছে যে কোনো কাজ করবো, এলাকায় হোক, সামাজিক হোক, পারিবারিক হোক, আমরা যে কোনো না কোনো একজন আলেমের সাথে, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে করবো এবং উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে চলার চেষ্টা করবো। ঈমান যদি আমার না থাকে তাহলে দুনিয়া আখিরাত সবই শেষ। ঈমান যদি থাকে, গুনাহ হইলেও আল্লাহ তাআলা তো দোয়ার সাথে মাফ করে দিবেন আশা করা যায়। অথবা মাফ না করলেও একসময় জান্নাতে যাওয়ার আশা থাকে। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد إخوتي في الله إننا قد سمعنا أن القلوب هي المركز الجسدي بأعضاء بسائر أعضاء الجسد. قال رسول الله صلى الله عليه وسلم: ألا إن في الجسد كله إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد والقلوب في الجسد الصدور كما جاء في الكتاب الكريم ولكن تعمل القلوب التي. وأيضا قال تعالى وأيضا قال رسول الله صلى الله عليه وسلم: التقوى ها هنا التقوى ها هنا التقوى ها هنا، وأشار إلى صف النبي صلى الله عليه وسلم. وأيضا قال تعالى: ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. فعلينا أن نتقي الله تعالى، ومن التقوى الامتثال بأوامر الله تعالى والاجتناب عن نواهيه. فقال الله تعالى: وإياكم بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا وحبيبنا
وأرسله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقواهم علي، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وأنت رسول الله ورسول رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوه قرنا من بعد، فمن أحبهم فبحبه أحبهم، ومن أبغضهم فببغضه أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان العادل حدود الله في الأرض، من أهانه أهانه الله، ومن أكرمه أكرمه الله. اللهم انصر الإسلام والمسلمين في أنحاء العالم. اللهم انصر المجاهدين خصوصا في فلسطين والصومال وكشمير وغير ذلك كلها. اللهم ألف بين قلوب المسلمين وأصلح ذات بينهم. اللهم اقتل الكفرة والمشركين والمبتدعين واليهود والنصارى والمجوس والهنالس. اللهم شتت شملهم، اللهم فرق جمعهم، اللهم خيب عملهم، اللهم حرر بنيانهم خصوصا للزائرين والامريكيين. اللهم خذهم قبض عزيز مقتدر، اللهم خذهم قبض عزيز مقتدر. اللهم اجعل حكومة بلدنا هذا حكومة إسلامية، اللهم اجعل حكومة بلدنا هذا حكومة إسلامية. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.